৩০০ বছর ধরে কলকাতার ইতিহাসের নীরব সাক্ষী এই তিনটি চার্চ। কিন্তু জানেন কি, তার মধ্যে দুটো দাঁড়িয়ে রয়েছে ঠিক যেন মৃত্যুপুরীর মাঝে। কোথায়, কেন জানতে হলে দেখুন শেষ পর্ব পর্যন্ত। শুরু করা যাক। দেব বলছি, দেখছেন কলকাতার ৩ প্রাচীনতম গির্জা। সালটা ছিল ১৭২৪। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের এ দেশীয়দের কাছে শুধুই কোম্পানি। এর বছর ৩৪ আগে তখন কলকাতার বুকে তারা প্রথম পা ফেলে। এই ১৭২৪ সালেরই চার্চ ছিল কলকাতার আর্মেনিয়ান চার্চ। পুরো নাম আর্মেনিয়ান চার্চ অব দ্য হোলি নাজারেথ, এখনকার কলকাতার প্রাচীনতম চার্চ। ১৬৮৮ সালে মুঘল আমলে প্রথম নির্মিত হয়েছিল এই চার্চটি। ১৯০৭ সালে অগ্নিকাণ্ডে কাঠের মূল কাঠামোটি পুড়ে যায়। তারপর এখানেই আর্মেনীয় সম্প্রদায়ের পুরনো কবরস্থানের ওপর ১৭২৪ সালে পুনর্নির্মিত হয়। এই পুরনো কবরস্থানেই মিলবে কলকাতার সবচেয়ে পুরনো খ্রিস্টান টমস্টোন সমাধি পাথরটি। রেজা বিভের খোদাই করা আছে। ইনি ১৬৩০ সালের ১১ই জুলাই মারা যান। ব্রিটিশদের অনেক আগেই ১৭ শতকের প্রথম দিকে হুগলির চুঁচুড়া থেকে কিছু আর্মেনিয়ান কলকাতায় আসেন ব্যবসা করতে। কলকাতার চীনাবাজার অঞ্চলে বসতি স্থাপন করেন। বর্তমানে কলকাতায় বাস করেন প্রায় ১৫০ থেকে ২০০ আর্মেনিয়ান। তাদের যাবতীয় ধর্মীয়, সাংস্কৃতিক এবং শিক্ষামূলক ক্রিয়াকলাপের একেবারে কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে এই চার্চ। গির্জার চূড়া, ঘণ্টাঘর এবং ঘড়িযুক্ত টাওয়ারটি আরও পরে যুক্ত করা হয়। গির্জার সিঁড়ি দিয়ে এগোলে যে গ্যালারি চোখে পড়বে, সেখানের দেওয়ালে ফ্রেস্কো এবং পেইন্টিংগুলি সজ্জিত রয়েছে দেখা যাবে। লাল কার্পেটযুক্ত করিডোর, বেদিতে ক্রস, গসপেল টেক্সট এবং ১২টি মোমবাতি। ইংরেজ শিল্পী হ্যারিসের আঁকা ৩টি চিত্র দিয়ে সজ্জিত। আর্মেনিয়ান খ্রিস্টানদের বিশ্বাস যীশুখ্রিস্ট জন্মেছিলেন ৬ই জানুয়ারি। তাই এই গির্জায় প্রতি বছর মহা সমারোহে বড়দিন উদযাপিত হয় ৬ই জানুয়ারিতে, ২৫শে ডিসেম্বর নয়। পরের ধাপে যাওয়ার আগে দাঁড়ান, প্রাসঙ্গিক আর কটা তথ্য তুলে ধরি। ভারতের প্রাচীনতম গির্জা কেরালার সেন্ট টমাস সাইডো ১২ অ্যাপোস্টলের অন্যতম সেন্ট টমাস দ্বারা প্রতিষ্ঠিত। ইউরোপীয়দের দ্বারা প্রতিষ্ঠিত ভারতের প্রথম গির্জাটি ছিল সেন্ট ফ্রান্সিস চার্চ, কোচি, কেরালা। মালাবার চার্চের প্রায় ১৪৫০ বছর পরে প্রতিষ্ঠিত। বাংলার প্রাচীনতম চার্চ ব্যান্ডেল চার্চ, ব্যাসিলিকা অব দ্য হোলি রোজারি। সেন্ট অ্যান্স চার্চ একসময় কলকাতায় আর্মেনিয়ান চার্চের পর ছিল দ্বিতীয় প্রাচীন এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম প্রোটেস্ট্যান্ট চার্চ। অবস্থান ছিল পুরনো ফোর্ট উইলিয়ামের পূর্ব দিকের প্রাচীরের ঠিক বাইরে, এখনকার সাপেক্ষে লালদিঘির পশ্চিম দিকে। আর যেখানে পুরনো ফোর্ট উইলিয়াম ছিল, তার কিছুটায় অবস্থান করছে এখনকার জিপিও। তখনও পলাশী যুদ্ধ হয়নি। ১৭৫৬ নবাব সিরাজদৌলার কলকাতা আক্রমণের সময় নবাব বাহিনীর গোলার আঘাতে চার্চটি ধ্বংস হয়ে যায়। চার্চের ওই জমিতে পরে তৈরি হয় রাইটার্স বিল্ডিং। কলকাতার বুক থেকে চিরতরে হারিয়ে গেল সেন্ট অ্যান্স চার্চ। বেশ, আবার আগের কথায় ফিরে আসি। সেন্ট অ্যান্স চার্চ ধ্বংস হওয়ার পর ইংরেজরা সাময়িকভাবে মুরগিহাটায় পর্তুগিজ চার্চে উপাসনা করত। সেখানের ওই পর্তুগিজ চার্চটি তখনও ছিল অস্থায়ী কাঠামোর। আসলে এই সমস্যার কারণেই গড়ে উঠেছিল পরবর্তী আরও ২টি গির্জা। সময়ের হিসেবে এরাই কলকাতার টিকে থাকা আরও ২ প্রাচীন গির্জা। আর্মেনিয়ান চার্চের পরেই শহরের দ্বিতীয় প্রাচীনতম গির্জা মিশন চার্চ ওরফে ওল্ড মিশন চার্চ, কলকাতার প্রাচীনতম প্রোটেস্ট্যান্ট চার্চ।